বন্ধুরা দেখো সকালটা করলাম পুরীর বীজ দিয়ে। দেখো এই দেখো আমাদের পিছনে পুরীর বীজ, অল্প একটু আমাদের রুম থেকে একদম অল্প একটু। তো চলো সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি, কালকে রাত্রে তো আর কথা হলোই না। দেখো রেডি হয়ে নিয়েছি, এখন আমরা সব পুরীর বিচে যাবো ঘুরতে। দেখো একদম রেডি হয়ে বসে পড়েছে আমাদের পাশে। তো চলো বন্ধুরা যাই, গৌরী রেডি হচ্ছে, গৌরী রেডি হয়ে নিয়ে যাচ্ছি। ওই দেখো গৌরী রেডি হচ্ছে। তো দেখাচ্ছে আমাদের রুম থেকে পুরীর বীজটা ওইটুকুনি। দেখো আমাদের রুম থেকে এইটুকুনি দেখা যায়, পারফেক্ট, কিন্তু খুব কাছেই আছি, 5 মিনিটে লাগবে না আর হেঁটে যেতে। আমাদের হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এই সামনে পুরীর বীচ। তো চলো যাওয়া যায়। দেখো বন্ধুরা রুম থেকে বেরিয়ে চলে এসেছি পুরীর বীচের কাছে। দেখো তো চলো পুরীর বীচটা এখন ঘুরে দেখায়। না তো বালি ছিল না, এখানে অনেক বালি। ও মা দেখো বিচে সকাল সকাল অনেক লোক চলে এসছে। দেখো এই দেখো ঘোড়া। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে বিচটা, আর বিচের সমুদ্রের দেখো শব্দটা দেখো, আর জল কত দূর আসছে দেখো সকালবেলায়। আর সেকেন্ডে সেকেন্ডে একটা করে ঢেউ। দীঘার বিচে এতটা ছিল না, এখানে তো প্রচুর। দেখো সেকেন্ডে সেকেন্ডে একটা ঢেউ। বন্ধুরা কেমন সমুদ্রের স্রোতে মাছ ধরছে, দেখো কত কষ্ট করে মাছ ধরতে হয়। এই নৌকাটা কেমন করে আসছে দেখো, ইনি তো জলের মধ্যে পড়েই গেছিল, এই স্রোতে স্রোতে আসলো। ওই দেখো নৌকা উল্টাচ্ছে কেমন করে, দেখো দেখো মাছ ধরে এখন নৌকা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। দেখো এরকম করে নৌকা নিয়ে চলে যাবে। দেখো নৌকা নিয়ে আসছে কেমন করে। কত কষ্ট করে মাছ ধরে। দেখছিস না মাছ ছাড়াচ্ছে, আবার একটা অনেক মাছ ধরা দেখলাম, এখন একটু এখানে এসে বসেছি। এখন সবাই খাওয়া দাওয়া করছে নদীর পাড়ে, নদী বলছি সরি সমুদ্রের পাড়ে। আর দেখো গৌরী বসে আছে, খেলনা কিনবে পাগল করে দিল। হ্যাঁ আমরা এখন একটা কাঁকড়া কেনার বুদ্ধিতে আছি, না এই কাঁকড়া। তো দেখা যাক কেমন কি দাম হয়, রান্না করে দেবে কিনা শুনে তার কাঁকড়া কিনবো। গৌরী উটের পিঠে উঠবে বলে যাচ্ছে, উঠবে কত শখ। সমুদ্রের পাড়ে এসে উঠে ওঠার মজাই আলাদা। বন্ধুরা গৌরী খেলনা কিনে খেলতে বসে পড়েছে। হ্যাঁ এগুলো বালি তুলে এরকম করে ছাপ্পা দিতে হয়। খেলতে খেলতে দেখো প্রচুর খিদে পেয়ে গেছে গৌরীর, এই জন্য গৌরী দেখো ম্যাগি খাবে বায়না করছিল। তো গৌরীকে 1 প্লেট ম্যাগি কিনে দেওয়া হলো, আর আমরা দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম।
তো সমুদ্রের পাড়ে বসে সকাল সকাল চা বিস্কুট আর হচ্ছে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আর এদিকে দেখো কত লোকজন চেয়ার নিয়ে একদম আরাম করে সমুদ্রের হাওয়া খাচ্ছে। দেখো এখন জোয়ারের জল কতটা বেড়ে গেছে, কত দূর জল চলে এসছে ওপরে। এত কোথায় জল ছিল আর কোথায় চলে এসছে দেখো। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল এসছি এখানে, 1 ঘন্টায় এতটা জল বেড়ে গেছে। দেখো মাছ ধরছে। তো বন্ধুরা দেখো বিচে গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। প্রায় 2 ঘন্টা তো স্নানই হলো। আর ওখানে তো ফোন নিয়ে গিয়ে ফোন রাখার জায়গা নেই, হারিয়ে যায় বলে আর ফোনটা নিয়ে যাইনি। তো বিচ থেকে স্নান করে এসে স্নান করে দেখো জামা কাপড় কেচে কুচে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন নিচে খাওয়া দাওয়া করে আসলাম কেবলই। খাবারে ছিল চিকেন, মানে মুরগির মাংস ছিল, আর ডাটা, সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ডাল। খাওয়া দাওয়া করলাম। আর গরুর জন্য খাবার নিয়ে এসেছি, ঢাকা দিয়ে আছে করে। আর খেয়ে এখন সব ঘরে রেস্ট করছি। তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। আর আজ আমরা বন্ধুরা দীঘার থেকেও পুরীর বিচে স্নান করে খুব মজা হয়েছে। তো দেখো এখানে কেটেও গেছে আমার পুরীর বিচে স্নান করতে গিয়ে, বালিতে কেটে গেছে। প্রচুর স্রোত, এত স্রোত, খুব মজা লাগছিলো। আসতেই ইচ্ছা করছিল, কিন্তু বিকালবেলা আবার একটু ঘুরতে বেরোবো 4টের দিকে। সবাই খাওয়া দাওয়া করে এখন রেডি হবে। আর আমি এখন দেখো স্নান করে এই ড্রেসটা পরে নিয়েছে সব। দেখো বন্ধুরা এখন তাও বিচের জোয়ার অনেকটা কমেছে। আমরা যখন গেছিলাম তখন প্রচুর স্রোত ছিল, এখন তাও কম আছে। দেখো দেখতে দেখো, মানে সেকেন্ডে স্রোত, এত স্রোত মানে বলার কায়দা নেই। তো বিকালে যখন আবার ঘুরতে যাব তখন ভিডিওটা কন্টিনিউ করবো। এখন একটু ঘরে শুয়ে রেস্ট করি, আর চুলগুলো পুরো ভেজা শুকিয়ে নিই। তো বন্ধুরা দেখো আবার রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন আমরা আবার ঘুরতে বেরোবো, তাই দেখো এই ড্রেসটা কিনেছিলাম সেদিন শপিং মল থেকে। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি না। এই দেখো আরেকজনা রেডি হয়ে গেছে। বলতে এটা ফোন টিভি দেখতে, টিভির সামনে যে গিয়ে ভিডিও করা যাবে না। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর দেখো কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই সবাই কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক ঘুরতে। গৌরী ঘুরতে এসছো? গৌরী কি বিপদ তারিণীর মন্দির? হ্যাঁ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলে এসেছি গুপ্ত বৃন্দাবন শ্রী গৌর বিহার আশ্রম। দেখো লাইনটা দেখো খালি বন্ধুরা, লাইনটা দেখো, লাইনটা খুব। গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢুকে গেছি। দেখো জয় জগন্নাথ, এই দেখো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের ভিতরটা। এর ভিতরে ঢুকে যাচ্ছি, আর এখন বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর বৃন্দাবনে কি দেখবো। মা সরস্বতী দেখা হবে না, দোলানো হবে। সরস্বতী বিনা পানি। এইখানটাই হচ্ছে সেই মহাপ্রভুর একটা জায়গা ছিল। চৈতন্য মহাপ্রভু।
এই গুপ্ত বৃন্দাবনের পিছন দিকটাই ছিল একটা কাচের ঘর, যেখানে ছিল শ্রীকৃষ্ণ রাধার মূর্তি আর তার সখীদের মূর্তিগুলো ছিল। আর এদিক থেকে এই মন্দিরটা দেখে বাইরে বেরোতেই দেখো দেখতে পেলাম হচ্ছে একটা ফাঁকা মাঠ, যেখানে সবাই খেলাধুলা করছে। আর এখানে দেখো শুধু আমরাই নয়, অনেক লোকজন আছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তার পাশেই ছিল আরও সুন্দর সুন্দর সিনারি, যেমন এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে গল্প করছে, আর পাশে গরুগুলো দেখো একা একাই ঘুরে বেড়াচ্ছে, এইটাই তুলে ধরেছে। আর এদিকে দেখো এখান থেকে বেরোতে না বেরোতেই আবার গৌরী বায়না শুরু করে দিল যে একটা ও প্রদীপ ধরাবে। তোকে একটা প্রদীপ কিনে দেওয়া হলো, তো এখন সেই প্রদীপটি নিয়েই ধরাচ্ছে। আর দেখো প্রদীপটা ধরাতে গিয়ে বারবার নিভে যাচ্ছে, আবার ধরাচ্ছে, এই করে লাস্ট অবধি ধরিয়ে দেখো ঠাকুরকে দেখিয়ে প্রদীপটা রেখে দিল। এবার যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে, আর এখানে 6টার পরে মন্দিরটা বন্ধ হয়ে যায়, তো এই জন্য 6টা বেজে গেছে বলে এখন বেরোতে হবে, বেরোতে বলছে বারবার। তো দেখো আমরা বাইরের দিকে বেরোতেই আবার দেখলাম যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের চিত্রটা এখানে তুলে ধরেছে। আর এর পাশেই ছিল একটা পুকুরের মধ্যে নৌকা, সেই নৌকার মধ্যে সখীদের নিয়ে কৃষ্ণ ঠাকুর বসে আছে। আর তার পাশেই একটা বড় শিবলিঙ্গ আছে। আর এবার চলো আমরা বাইরের দিকে যাচ্ছি। তো বাইরের দিকে যেতেই দেখলাম একটা শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি, যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে বিরাজমান। আর এদিকে একটা বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, যে আমাদের কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দেহ ত্যাগ করেছিল তখনকার ভিডিও ছবি, এতখানি হয়। তো শ্রী চৈতন্য দেখি বাইরে চলে এসেছি বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে তাই ভালোভাবে ভিতরে ভিডিও করতে পারিনি, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি ভিডিও করেছি। এখন গাড়িতে উঠে আবার অন্য জায়গায় যাব। দেখো কত বড় শিব, দেখো বড় শিবকে দেখার পর এখন আমরা শিব মন্দিরের ভেতরে ঢুকছি। এই দেখো ভেতরে ঢুকে দেখো কত মন্দির আর মন্দির। তারপরে আছে রাম সীতা। এখন আমরা বড় একটা কার মুখে, রাক্ষসের মুখ, বড় রাক্ষসের মুখে ঢুকে যাচ্ছি। অনেক শিবলিঙ্গ, এই জন্য 108টা শিবলিঙ্গ। দেখো কেমন ভিড়, প্রচুর ভিড়। ভুবনেশ্বর পাতালেশ্বর। হর হর মহাদেব। শঙ্করেশ্বর, শঙ্করেশ্বর। এই হচ্ছে অমরনাথ বাবা, এই যে অমরনাথ, অমরনাথ, অমরনাথ বাবা রে, আমাকে লাইন থেকে বের করে দিচ্ছে। এখন চলে আসলাম গোশালায়। এখানে দেখো সবাই চাকা ঘুরাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকা। অনেক ঘুরলাম, এখন বাইরের দিকে বেরোতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এখানে জয় জগন্নাথের সুন্দর ছবি। এবার এখানে 108টা শিবলিঙ্গ মন্দির ঘোরা হয়ে গেল, এখন আমরা বাইরের দিকে বেরোবো। এটা হচ্ছে বাইরের পথ।
চলে এসেছি চন্দন সরোবর। এ দেখো সামনেই বড় সরোবর, আর এবার হচ্ছে এই সরোবরের গেট। চন্দন সরোবর, এটা জগন্নাথ দেবের পিসি বাড়ি। যেখানেই যাও সমস্ত জায়গায় টিকিট টিকিট টিকিট। এই সরোবরে চলে আসলাম পার করে, এবার হচ্ছে মন্দিরে ঢুকছি। জগন্নাথের পিসি বাড়ি ঘোরা হয়ে গেল, কিন্তু ভেতরে ক্যামেরা নেওয়া বারণ বলে ক্যামেরা করতে পারলাম না। এখন বাইরে বেরোবো, দেখে তাদেরকে বিশাল বৃষ্টি। জগন্নাথের পিসি বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম একটা বুদ্ধ মন্দিরে। তো এই বুদ্ধ মন্দিরে আসতে গিয়ে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। তো আমরা বৃষ্টির জন্য তো ছাতা টাতা কিছুই আনিনি। তো যাই হোক, দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকে দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর, আর বাইরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মন্দিরে সবাই একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে একটু বৃষ্টি কমতেই বেরিয়ে পড়লাম। পাশেই আর একটা শ্রীরাম মন্দির না কি একটা ছিল, যাই হোক মনে নেই, এখন মনে পড়ছে না। তো ওই মন্দিরটাই গিয়েছিলাম, আর মন্দির থেকে বেরোতেই সামনে একটা বড় বুদ্ধদেবের মূর্তি ছিল। তো দেখো আর একটা সিংহ দুয়ার ছিল। তো যাই হোক অনেক কিছু ঘুরে দেখলাম। এখন বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, আর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আসবে সামনে। তো চলো সবাই মিলে এখন গাড়িতে উঠবো আর সোজা আমাদের হোটেলের দিকে রওনা হব। আর এদিকে দেখো মেয়েও পেছন পেছন আসছে, আর মেয়ের মাথায় রুমাল দিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছে বলে। তো চলো বন্ধুরা রুমে যাওয়া যাক।